ইমন স্যার। আজ আমরা নিয়ে চলেছি স্টাডি আফটার এইচএস সিরিজের নেক্সট টপিক নিয়ে। তো আজ আমাদের টপিক হচ্ছে বিটেক। তো দাদা, আজ আমরা তোমার কাছ থেকে বিটেক সম্বন্ধে কিছু জেনে নেব। তো দাদা, হোয়াট ইজ বিটেক? দেখো, বিটেক তো ব্যাচেলার অফ টেকনোলজি বা ব্যাচেলার্স ইন টেকনোলজি, এটা 4 বছরের কোর্স থাকে। এখানটায় দেখো কি হয়, এলিজিবিলিটি কি +2-তে, মানে ক্লাস 12-এ তোমাদেরকে সায়েন্স নিতে হয়, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স লাগেই। এইটা তারপরে কি হয়, তারপরে আমরা টেকনোলজি লাইনে ঢুকতে পারি, অথবা যে কোনো ইঞ্জিনিয়ারিং স্ট্রিম হতে পারে। সেটা বিভিন্ন স্ট্রিম থাকে, যেরকম হতে পারে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্সের মধ্যে অনেক কিছু থাকে, এছাড়া ইলেকট্রিক্যাল থাকে, হ্যাঁ আইটি থাকে, প্রচুর স্ট্রিমস আছে। কিন্তু এর জন্য এলিজিবিলিটি যেটা, সেটা থাকে কিন্তু +2-তে সায়েন্স। তো দাদা, আমরা তো অনেকেই জানি যে বিটেক করা মানে ইঞ্জিনিয়ারিং করা। তো এই বিটেক করে কোথায় কোথায় জব পাওয়া যায়? দেখো, বিটেকে তো জবের বলতে, যে তুমি স্ট্রিম নিচ্ছ, আমি ধরে নিচ্ছি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, কারণ এটাই এখন পিকে চলছে। তো এখানে তো আইটি ইন্ডাস্ট্রির মধ্যে থাকা যায়। ধরো কেউ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়লো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা ভালো জব হচ্ছে WBSCDCL। তো এইরকম ইলেকট্রনিক্সের মধ্যেও এরকম আছে, বিভিন্ন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যেও আছে। তো তুমি বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে যেতে পারো। তো সরকারি জবে কী কী অপরচুনিটিস আছে? দেখো, যেহেতু এটা ব্যাচেলার্স ডিগ্রি, তো তুমি যদি চাও যে, যেটা আমাদের এলিজিবিলিটি থাকে, যে গ্র্যাজুয়েশান থাকে, গ্র্যাজুয়েশান হচ্ছে এলিজিবিলিটি, সেই গ্র্যাজুয়েশান তো আমরা করেই ফেলছি, বিটেক মানেই গ্র্যাজুয়েশান। তো ওই জন্য কি হচ্ছে, তুমি যে কোনো চাকরি, সরকারি চাকরি এখানটায় যেতেই পারো। আর তাছাড়া বিটেকে তোমার মানে কিছু কিছু সরকারি চাকরি থাকে, যারা বিটেক সিএসসি, বিটেক আইটি, বিটেক বিভিন্ন কিছু এগুলো নেয়। তো সরকারি চাকরি আছে প্রচুর। তো দাদা, বিটেকের পর যদি কেউ ভাবে যে হায়ার স্টাডিজ করবে বা অ্যাব্রডে গিয়ে হায়ার স্টাডিজ করবে, তো সেক্ষেত্রে কী কী ক্রাইটেরিয়া থাকবে? হ্যাঁ, আমাদের ইন্ডিয়াতে এটা কি হয়, ইন্ডিয়াতে বিটেকের পরে এমটেক করে। এমএস এখন আর কেউ অতটা ইন্টারেস্টেড নয়, এমএস নেই। আর অ্যাব্রড যদি যাওয়া যায় এরপরে, তাহলে কেউ এমএস করতে পারে অ্যাব্রডে। তারপরে সে যদি চায় যে আরও মানে হায়ার স্টাডিজ করবে, সে পিএইচডি পর্যন্ত যেতে পারে। আর ইন্ডিয়াতে কি হয়, ইন্ডিয়াতে কেউ যদি চায় যে আমি এমটেক করবো, সে এলিজিবল। কেউ যদি বলে এমবিএ করবো, তাও সে পারে। আবার যদি চায় যে তারপরে আমি এমবিএ বা এমটেকের পরে আমি পিএইচডি করবো, এমটেক বা এমবিএর পরে আমি পিএইচডি করবো, সেটাও সম্ভব। তো দাদা, সবাই আমরা জানি যে বিটেকের স্টুডেন্টদের প্রচুর প্রেশার থাকে। তো এই প্রেশার থেকে রিলিফ পাওয়ার কোনো উপায় যদি তুমি বলো। বিটেকের প্রেশার বলতে, দেখো বিটেকের প্রেশার কিছুই নয়। যেহেতু তুমি 11-12-এ সায়েন্স নিয়ে পড়েছো, তো তোমার প্রেশার হ্যান্ডেল করার একটা ক্ষমতা চলেই আসে, ঠিক না? তো তারপরে বিটেকের প্রেশার যেটা থাকে হায়ার স্টাডিজ, এবার এখানে তো প্রেশার তো থাকবেই। আমাদের প্রথম স্টার্টিংয়ে হয় 11-12-এরই ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে থাকে, ম্যাথ থাকে কিছু, এগুলো দিয়ে স্টার্টিং করা হয়। তারপরে ধরো আমি সিএসসির কথা বলছি, সিএসসিতে প্রোগ্রামিং থাকে, ইলেকট্রিক্যালে বিভিন্ন ফান্ডামেন্টাল জিনিসপত্রগুলো থাকে সেমিস্টার্সে। তো দেখো, একটু প্রেশার থাকবে, কিন্তু তুমি যদি ফান্ডামেন্টাল জিনিসগুলোর উপরে ফোকাস করো, একটু তুমি দেখো যদি আশেপাশের জিনিসপত্রগুলো, একটু তুমি নলেজ গ্যাদার করো ইন্টারনেট থেকে, তাহলে খুব একটা কঠিন নয় এটা, মানে পড়তেই পারা যায়। আর এতে প্রচুর জব অপরচুনিটিস তো আছেই। তো দাদা, সবাই বলে যে বিটেক ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ওল্ড টাইপ সিলেবাস হয়, টিচাররা ভালো পড়ায় না, টিচারদের অতটাও নলেজ নেই। তো তুমি কি বলতে চাও, যে প্রাইভেটে করা ভালো না গভর্নমেন্টে করা ভালো বিটেক? না দেখো, আমি এটা আগেও বলেছিলাম, বিসিএর যে সিরিজটা, বিসিএর যে ভিডিওটা ছিল, যে প্রাইভেট কলেজ আর সরকারি কলেজের মধ্যে পার্থক্যটা কি। সরকারি কলেজে তোমাকে কেউ দেখার থাকে না, তুমি নিজেই নিজের মালিক, তুমি কি করছো কি না করছো সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। তুমি পাস করলে না ফেল করলে এতে প্রফেসরদের কিছু যায় আসে না, বা ইনস্টিটিউটেরও কিছু যায় আসে না। সেই জায়গায় বেসরকারি কলেজগুলোতে কি থাকে, বেসরকারি কলেজগুলোতে একটা প্রেশার থাকে। আর দেখো, টিচার সেটা নিজের যে কলেজ বা ইউনিভার্সিটিজ আছে, সেটা তাদের ডিপার্টমেন্ট। এটাতে দেখো, হায়ার স্টাডিজে কাউকে দোষ দেওয়ার থাকে না যে আমাদের এখানে টিচার ভালো না, আমাদের এখানে পড়া হয় না, এরকম কিছু ব্যাপার থাকে না। প্রচুর দেখো, ইন্টারনেট আসাতে প্রচুর নলেজ তুমি ওখান থেকে গ্যাদার করতেই পারবে। আর এখানে নিজের পড়াটা নিজেরই। টিচার হতে পারে একটা গাইড, সে দেখাতে পারে যে এটা করলে এটা হয়, কিন্তু সেই সব কিছু নয় এখানটায়। বিটেকের কী কী গভর্নমেন্ট কলেজ আছে তাও? দেখো, বিটেকে গভর্নমেন্ট কলেজ ওয়েস্ট বেঙ্গলে তো টপ গভর্নমেন্ট কলেজ বলা চলে যে যাদবপুর ইউনিভার্সিটি, অথবা শিবপুরের যে ইঞ্জিনিয়ারিং কলেজটা আছে, হ্যাঁ এগুলো তো আছেই।
আর সরকারি কলেজ দেখো, আইআইটি এনআইটিগুলো সরকারি, কিন্তু ওগুলো আধা সরকারি টাইপ। হ্যাঁ, ওখানটায় ফিস লাগে, ঠিকঠাকই ফিস লাগে। তো তুমি আইআইটি এনআইটি পাওয়াটা তো একটা আলাদা ব্যাপার, বা যাদবপুর পাওয়াও একটা ব্যাপার আছে, যে কারণ ওয়েস্ট বেঙ্গলে যাদবপুর পাওয়া মানে একটা যথেষ্ট টাফ ব্যাপার। WBJEতে তোমাকে একটা ভালো র্যাঙ্ক লাগে, আর ভালো তোমাকে পড়াশোনা সেইভাবে করতে হয়, তারপরেই তুমি ওখানটায় যেতে পারো। তো আমার মনে হয় কি, সরকারি কলেজের থেকে দেখো, সরকারি কলেজের আশা করে নিজের জীবনকে স্পয়েল করার কোনো মানে হয় না। আমার মনে হয় হ্যাঁ, সরকারি কলেজ যারা পাওয়ার তারা ঠিক পাবে। তো তুমি বেসরকারির দিকে ফোকাস করতেই পারো, প্রচুর বেসরকারি ভালো ভালো কলেজ আছে। আর এরকম নয় যে বেসরকারি কলেজ যদি আমি পড়ি আমার লাইফ শেষ, এরকম কিচ্ছু না, বরঞ্চ বেটার হয়, কোনো ব্যাপার নেই। বিটেক তো এমনি কস্ট ফ্রেন্ডলি না কারোর জন্যই, তো বিটেক করতে প্রচুর কস্ট লাগে। তো এইটার থেকে যদি কিছু, মানে এই কারণে অনেকে বিটেক করতে চায় না, তো তার জন্য যদি কোনো সমাধান থাকে। না, বিটেক দেখো 4 বছর তোমার কোর্স, 4 বছরে মিনিমাম যেটা কোর্স ফিস লাগে 4.5 লাখ টাকার কাছাকাছি বা 4 লাখ টাকার কাছাকাছিতে মিনিমাম কোর্স লাগে। সেটা কিছু কিছু জায়গায় আরও কমেও হয়, ধরো 3.5 লাখ টাকা বা 3 লাখ টাকা। এমন কলেজ প্রচুর আছে ওয়েস্ট বেঙ্গলে যে 3 লাখ টাকাতেও বিটেক হয়। তোমার যদি মনে হয় যে না, আমি 3 লাখ টাকার বিটেকে সন্তুষ্ট, আর আমি নিজে ডেটা গ্যাদার করব, আমি নিজের জবের গ্যারান্টি নিজে নেব, তাহলে তুমি পারবে, তাহলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ দেখো, বিটেক আমাদের একটা সুবিধা আছে, তুমি যদি +2তে 60% পেয়ে যাও, তাহলে তুমি প্রতি বছর তুমি যদি আর 60%টাকে মেনটেন করো বিটেকে, তাহলে কিন্তু সরকার তোমাকে 60,000 টাকা করে প্রতি বছর দেবে। এটা কিন্তু বিরাট বেনিফিট আমাদের ওয়েস্ট বেঙ্গলে, যে তুমি 1 বছর টাইম স্পেন্ডটা পাচ্ছ আর তুমি 60,000 টাকা করে পেয়ে যাচ্ছ। এটাতে কি সুবিধা হয়, তুমি কলেজের সেমিস্টার ফিসটা তো দিয়েই দিতে পারো, ঠিক না? তো খুব একটাও যে মানে তোমার প্রেশার পড়বে ফিজ নিয়ে এরকম কিছু না। হ্যাঁ, একটু তো পড়বে, কিন্তু সরকারি যে টাকাটা পেয়ে যাচ্ছ 60,000 টাকাটা, এটা হেল্প করবে। স্যার বিটেকে এলিজিবিলিটি কী কী আছে? বিটেক এলিজিবিলিটি তো আমি তো প্রথমেই বললাম যে কি আছে, যে +2তে মানে 11-12-এ তোমার কম্পিউটার +2তে তোমাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে থাকতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ লাগবে। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যদি থেকে যায় তাহলে তুমি এলিজিবল। তো দাদা, লাস্ট কোয়েশ্চেন এটাই যে তুমি যদি বিটেকের রোড ম্যাপটা একটু শর্টে বলে দিতে। তো বিটেকের রোড ম্যাপ বলতে, যদি আমি সিএসসির কথা বলি, যেহেতু আমাদের যে অধ্যয়ন আছে সেটা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের উপরে, আমি এটাতে উপরে এক্সপার্ট, তো আমি এটাই বলছি কি রকম। ধরো +2তে তুমি কম্পিউটার সায়েন্স থাকলো, তোমার যদি কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকে সেটা আলাদা জায়গায় যাচ্ছে, কিন্তু কম্পিউটার সায়েন্স যদি থাকে, তোমার কম্পিউটার সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যদি থাকে, এরপরে তুমি সিএসসির জন্য একদম পারফেক্টভাবে শিখতে পারবে জিনিসপত্র। আর তোমার সেটা আগে থেকে ভাবা হয়ে যাচ্ছে, তুমি 4 বছর পরে বিটেক, মানে 4 বছর ধরে বিটেক করবে, তার আগে তুমি 2 বছর পেয়ে যাচ্ছ। আর সেই সিলেবাসটা হিউজ সিলেবাস, 2 বছরের যে সিলেবাসটা আছে কম্পিউটার সায়েন্সের। তো তখন কী হচ্ছে, তুমি কম্পিউটার সায়েন্স শিখছো 11-12-এ, ওখানটায় গিয়ে তোমার বিটেকে গিয়ে সেখানে প্রেশার পড়বে না সেরকম, তুমি বিটেককে এনজয় করতে পারবে। আর বিটেকে কী বলো তো, তুমি আরও এক্সট্রা নলেজ গ্যাদার করতে পারবে, যে টাইমটুকু তোমার এই 2 বছরে অলরেডি হয়ে গেছে। বুঝতে পারছো তো? তো আমার মনে হয় তুমি যদি +2তে তুমি যদি অন্য স্ট্রিমে যাও, তাহলে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর যে কোনো একটা সাবজেক্ট নিতে পারো, সেটা বায়োলজি হতে পারে, সেটা কম্পিউটার সায়েন্স হতে পারে, তুমি যা খুশি নিতে পারো। কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ লাগছেই তোমার। আর তুমি তারপরে বিটেকে যাচ্ছ, বিটেকে গিয়ে তোমার 8টা সেমিস্টার থাকবে টোটাল, 8টা সেমিস্টারকে তোমাকে এনজয় করতে হবে, তোমাকে পড়াশোনা করতে হবে। আর দেখো, আমি এনজয়ের কথাটা কেন বলি, পড়াশোনা এনজয়েরই জিনিস। পড়াশোনাকে তুমি ছোট ছোট করে যদি দেখতে থাকো, ছোট টার্গেট নাও, তাহলে তুমি খুব ভালোভাবে সেটা থেকে সফলতা পাবে। তো তোমার একটা শর্ট টাইম গোল, লং টাইম গোল তুমি যদি করতে থাকো, আর লাস্ট যেটা ইয়ার থাকবে 4th ইয়ার, সেখানটাই তোমাকে কিন্তু তোমার নিজের গ্রুমিং করাটা ইম্পর্টেন্ট, যে তুমি কীভাবে প্লেসমেন্টসে বসবে, তোমার কি প্রয়োজন, আর চাকরিতে তুমি কীভাবে কোন চাকরি নিতে চাইছো, কোন ডিপার্টমেন্ট নিতে চাইছো, সেগুলো তুমি একটু স্টাডি করবে, সেই মতো তুমি রেডি করো। আশা করি সব ঠিকঠাক থাকবে। আর তুমি যদি চাও যে না আমি এমটেক করবো, তুমি সেখানটাও যেতে পারো। তুমি যদি না মনে করো যে এমবিএ করবো, তুমি সেখানটাও যেতে পারো। আবার তুমি যদি দেখতে পাও যে আমি জব পেয়ে গেছি, আমি 2 বছর জব করবো, টাকা কিছু ইনকাম করবো, সেখানটাও তুমি যেতে পারো। দেন তুমি এমটেক বা এমবিএ করতে পারো, বা আরও হায়ার স্টাডিজে যেতে পারো। তো থ্যাংক ইউ দাদা, আজকের মতো এটাই শেষ। তো আবার দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে।